চুরি তো চুরি, আবার সিনাজুরি। যাদের ছিল না কোনো রাষ্ট্র, দয়া করে দেওয়া হয়েছিল আশ্রয়, সেই আশ্রয়কেই যেন ছোবল দিল বিষাক্ত সাপ হয়ে। যারা দিয়েছিল জায়গা, তাদেরকেই করেছে ভূমিহারা, বইয়ে দিয়েছে রক্তের সাগর, কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। তবুও যেন মিটছে না রক্ত পিপাসা। আর আজ যখন একে একে বিশ্বের দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র হিসেবে, তখনই দখলদার ইসরায়েলের নাটের গুরু নেতানিয়াহু দাঁড়িয়ে ঘোষণা দেন, ফিলিস্তিন থাকবে না, এই ভূমি আমাদের। এমন সৃষ্টতা শুধু দখলদারেরই থাকতে পারে। গত 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার জেরুজালেমের পূর্বে মালে আদুমিমে বসতি সম্প্রসারণের এক অনুষ্ঠানে নেতানিয়াহু ঘোষণা দেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না। তার ভাষায়, এই ভূমি একেবারেই ইসরায়েলের। পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত E1 এলাকায় তৈরি হবে প্রায় ৩,৪০০ নতুন বাড়ি, যা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে আলাদা করে দেবে। অথচ ফিলিস্তিনিরা তো বহুদিন ধরেই পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে। আন্তর্জাতিক আইন পরিষ্কার বলছে, 1967 সালের পর গড়ে ওঠা সব বসতি অবৈধ। কিন্তু এই বাস্তবতা যেন উপেক্ষা করছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সরাসরি সতর্ক করেছেন, শান্তির একমাত্র সমাধান হলো পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। তার ভাষায়, নেতানিয়াহুর এই পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ আগেই বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। জার্মানি, ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশগুলো এখনও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকেই সমর্থন করছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার অবস্থান এখনও স্পষ্ট।